আমার বড় ছেলে এবারে পরীক্ষাতে এসএসসি পরীক্ষা দিবে। হ্যাঁ, আর ধরেন ছোটটা সেই ধরেন কপি বিক্রি করতে আসছি, সেই ক্ষেত্রে অনেকে কার্ড দিচ্ছে, বলে যে চাকরি দিয়ে দেবো, এই সেই মিথ্যা, মানে মিথ্যা, এগুলো সব মিথ্যা সান্ত্বনা। তো এই ক্ষেত্রে বিশ্বাস করবেন না, আমি থেকে প্রায় ওনাদের ওই যে কার্ডগুলোর পিছনে ফোন করে করে মনে হয় আমি 200-300 টাকা নষ্ট করেছি। যে স্যার আপনি বলেছিলেন যে একটা কাজ দেওয়ার জন্য, আমি রেস্টুরেন্টে কাজ জানি, গাড়ি চালাইতে পারি, তো এরপরে আমি বলছিলাম যে এরকমের একটা কাজ আমাকে দেওয়ার জন্য আপনি বলছিলেন দিবেন। তো এরপর ফোন দিয়ে খেয়ে থাকতে হয়, অনেক দিন ঝালমুড়ি খেয়ে থাকি, অনেক দিন একটু বেশি বিক্রি হইলে সেদিনকে আর ভাত খাই, এরকমের আর কি কোনো রকমের ভাবে পার করতেছি, যাতে ওদের লেখাপড়া ওদের ভালো রাখার জন্য। তারপর ওখান থেকে ধরেন সদরঘাটের উপরে অনেক জায়গায় গিয়েছি আমি, ওখানে প্যান্টের কাজ হয়। তারপর ওখানে 6,000 টাকা দামের অনেক জায়গায় কাজ খুঁজেছি, না পাইনি আমি। 6,000 টাকা দামের অনেক জায়গায় কাজ খুঁজেছি, বলে যে এখন লোক লাগবে না, পরে জানাবো। অনেকগুলো রেস্টুরেন্টে আমি গিয়েছি যে আমাকে একটা কোনো কাজে লাগান যায় নাকি। অনেকে বলতেছে যে আচ্ছা ফোন নাম্বার নিচ্ছে, কেউ ভোটার আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, বলে যে আচ্ছা জানাবো, আপনাকে ফোন দেবো, এই সেই করে। মানে অনেক ক্যান্টিনে ধরুন ওখানে আমি অনেক কাজ করেছি, ঠিক সকাল থেকে যে অনেকটা কাজ করছি। 2-1 দিন চাইনিজের কাজ করছি, রাইস মারছি, তারপরে ধরেন স্যুপ বানাইছি, তারপরে ফ্রাই করছি, এগুলো করছি, তারপরে প্লেট ধুইছি, অনেকটা কাজ করেছি। আমার 250 টাকা করে প্রথম বলছে, প্রথম 200 টাকা দিছে, 200 টাকার পরে বলছি যে স্যার আমি এতগুলো কাজ করি, তো বলছে যে ঠিক আছে তোমাকে 250 টাকা দেবো। তো এরপর 250 টাকা কয়েকদিন দিয়ে তারপর আবার 200 টাকা করে দিচ্ছে। তো প্রথম 200 টাকা দিয়ে তারপর 250 টাকা করছে, 250 টাকা থেকে আবার 200 টাকা করছে। 200 টাকা করার পরে আমার অনেকটা কষ্ট লেগেছে যে সারাদিন আমি এতটা কাজ করতেছি, তো এরপরে আমাকে 250 টাকা দিচ্ছিল যে ভালো আমি কাজ করতেছিলাম, তা আবার 200 টাকা দিল। এই ক্ষেত্রে আমার অনেকটা কষ্ট লাগছে ওনার উপরে। পরে আমি বাধ্য হয়ে কপি বিক্রি করতে, রাস্তায় অনেকটা প্রথমে লজ্জা অনুভব হইতো যে আমি কি করে রাস্তায় রাস্তায় হেঁটে কপি বিক্রি করব, আর এতটা পথ কোথায় হাঁটবো, কিভাবে হাঁটবো, মানে নিজের কাছে একটু। এটাই যে ধরুন আমি রাস্তায় নেমে কপি বিক্রি করি, আমি অনেকটা কষ্ট করি আমার ছেলে মেয়েরা, আমার ছেলে দুইটা যাতে ভালো থাকে, ভালোভাবে একটু লেখাপড়া করে, ভালোভাবে ওরা মানুষের মতো মানুষ হইতে পারে, এজন্য আমার যত কষ্ট হোক হবে, কিন্তু ওরা যাতে ভালো থাকে এই জন্যই করি। যেমন ধরেন চাঙ্গারপোল থেকে শুরু করে টিএসসি যাই, টিএসসি থেকে ধরেন সরোয়ার্দী উদ্যানে যাই, তারপরে প্রেস ক্লাব যাই, সচিবালয়ের ওখান থেকে ধরেন একদম পল্টন পর্যন্ত যাই, আর পল্টন থেকে আবার উদ্যানে, তারপরে মৎস্য ভবন হয়ে আবার শহীদ মিনারে আসি। তো সন্ধ্যাবেলা বেশি একটা কপি চিনি ছাড়া, আর একটা কপি চিনিওয়ালা আর ব্ল্যাক কপি আমি 20 টাকা করে বিক্রি করি। অনেকে আছে রিস্কাওয়ালা, অনেকটা কাজ করে, কষ্ট করে, তোমরা বলতেছে আপু আমাদের কাছে তো 20 টাকা নাই, তো 10 টাকা আছে, আমি ওনাদের 10 টাকায় কপি দিয়ে দিই, যেহেতু রিক্সা চালাচ্ছে, অনেক পরিশ্রম করতেছে, তো আমিও অনেক পরিশ্রমী মানুষের জন্য আমারও কষ্ট লাগে ওনাদের দেখে, তো এই ক্ষেত্রে আমি ওনাদের 10 টাকা কপি ফ্রিতে খাওয়াবে নাকি, এরকমের বিভিন্ন রকমের কথা বলে। ধরেন বেশি সরোয়ার্দী উদ্যানের ওদিকে অনেক লোকজন এরকমের কথা বলে, আবার অনেক জায়গা বলে না, অনেক জায়গা ভালো ব্যবহার করে। আবার কেউ আছে বিক্রি করে 20 টাকা বিক্রি করি কপি, অনেকে বলে যে আচ্ছা তুমি 30 টাকায় রাখো, 10 টাকা বেশি দেয়, আবার কেউ ধরেন 10 টাকা কম দেয়।